এ যেন এক নতুন ভারত, যেখানে মুসলিমদের নবজাগরণ ঘটছে। ৩৩ বছর আগে ৬ ডিসেম্বর, যেদিন ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদটি ধ্বংস করে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। অবশেষে সেই দিনটিতেই ঐতিহাসিক বাবরি মসজিদের নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। যে ভারতের মাটিতে বারবার মুসলমানরা নির্যাতিত, সেখানেই বাবরি মসজিদের নির্মাণই দিচ্ছে মুসলিমদের নবজাগরণের বার্তা। ১৯৯২ সালে পবিত্র বাবরি মসজিদ ভেঙে ফেলায় মুসলমানদের মনে এক ভয়াবহ ক্ষত সৃষ্টি হয়েছিল। সেই দৃশ্য দেখে এখনো দুঃখ কেঁদে ওঠে উপমহাদেশের মুসলমানরা। আর সে ক্ষত মুছবার এবার সময় হয়েছে। তাই তো শিশু থেকে বৃদ্ধ দলে দলে, হাতে কেউ বা মাথায়, কেউ বা কাঁধে ঝুলিয়ে, যে যেভাবে পারছে ইট বহন করে নিয়ে আসছে মসজিদ নির্মাণে। মুসলমানদের মনে দাগ কাটা অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মসজিদ তৈরির কাজে হাত দিয়েছেন ক্ষমতাসীন রাজ্য সরকারের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। আদালতের নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পর গতকাল সকাল 10টা থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ভিত্তিপ্রস্তর নির্মাণ অনুষ্ঠান। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সৌদি আরব থেকে এসেছিলেন মুফতি সুফিয়ান ও শেখ আব্দুল্লাহ। এর পাশাপাশি ভিত্তিপ্রস্তর উপলক্ষে হাজার হাজার মুসল্লি এসেছিলেন। যে যার সাধ্যমতো, কেউ দুটো, কেউ চারটে, কেউ বা 6টা ইট মাথায় নিয়ে সভাস্থলে এসেছিলেন। সভাস্থলে প্রায় কয়েক কোটি রুপি মসজিদ নির্মাণের জন্য দান করেন মুসল্লিরা। এককভাবে এক ডাক্তারই দিয়েছেন ১ কোটি রুপি। এই ভিত্তিপ্রস্তর নির্মাণকে কেন্দ্র করে এলাহি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসেছিলেন প্রায় ৪০,০০০ অতিথি। স্থানীয় প্রায় ২০,০০০ মানুষ ও দর্শনার্থীদের জন্য ছিল শাহী বিরিয়ানির ব্যবস্থা। এছাড়া তৈরি করা হয়েছিল ৪০০ অতিথি ধারণ ক্ষমতার মঞ্চ। সব দিক সামাল দেওয়ার জন্য কমপক্ষে ৩,০০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল। পুরো আয়োজনে সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় কয়েক কোটি রুপি। ভারতের মাটিতে মুসলিমদের এই মসজিদ নির্মাণ এক অনন্য সাহসের প্রতীক হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে। এম আর আকাশ, আজকাল।